এমন দৃশ্যপটের সাথে কম বেশি পরিচিত সবাই। বিকৃত মস্তিষ্কের বিকারগ্রস্ত এসব মানুষের দেখা মেলে হরহামেশাই। নিজেদের লুলুপ স্বার্থকে চরিতার্থ করতে প্রায়শই এদের শিকার হন শিশু থেকে শুরু করে কিশোর কিশোরী, এমনকি বড়রাও। শারীরিক অঙ্গভঙ্গি প্রদর্শন করা থেকে শুরু করে জনসম্মুখেই অনেককে হতে হয় শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার। দু একজন মুখ খুলে প্রতিবাদ করলেও লোকলজ্জার ভয়ে অন্তরালেই রয়ে যায় এমন হাজারো ঘটনা। আবার কেউ কেউ অকপটেই জানান ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা। আমার যখন 12 বছর ছিল, 12 কি 13 তেমনই, তো আমি আমার মামার বাসায় যাচ্ছিলাম বাস দিয়ে, তো আমি উঠতেছিলাম, তো কি জানি আমার নর্মালি বুকের ভিতরে হাত দিয়ে চলে গেছে। আমরা বাসে উঠি, হেল্পার পিছন থেকে ধাক্কা দিচ্ছে, অথবা পাশের সিটে যেই লোকটা বসে আছে সে মানি ব্যাগ অথবা তার ফোন বের করার একটা ছলে মেয়েদের কোনোই দিয়ে টাচ করার চেষ্টা করছে। মার্কেটে যখন যাই দেখা যায় যে হাঁটছি হঠাৎ করে টাচ করে চলে গেল। অন্যদিকে ছেলেরাও প্রতিনিয়ত এসব নির্যাতনের শিকার হন উল্লেখ করে এ ব্যাপারে সমাজ এখনো পিছিয়ে আছে বলে আক্ষেপ ভুক্তভোগীদের। আমার পাশে যে স্টুডেন্টটা দাঁড়া ছিল, এটা একটা মিড এজ ছেলে হবে, সো হি ওয়াজ ট্রাইং টু পুশ মি উইথ হিজ ডিক, সো ইট ওয়াজ সো অকওয়ার্ড। 10-12 বছরের বাচ্চা আত্মহত্যা কেন করবে? সে কি ডিপ্রেশনে কিছু বুঝে? সে তো ডিপ্রেশনে কিছু বোঝে না। যদি খোদায় দেখেন, আনডাউটেডলি সেক্সুয়ালি হ্যারাসমেন্ট হয়েছে তার সাথে। তবে অভিভাবকদের ভিন্ন সুর। তারা বলছেন যুগে যুগে এমন বিকৃত মানুষ ছিল এবং কোথাও না কোথাও তারা থেকে যাবে। আর তাই এদের থাবা থেকে বাঁচতে জনসচেতনতার পাশাপাশি প্রয়োজন পারিবারিক শিক্ষা। পরিবারে আমাদের শেখাতে হবে, তোমাকে তোমার সেফ জোনে থেকে ফিরে আসতে হবে। প্রত্যেকটা স্কুলের সেমিনার এবং বিভিন্ন নাটক, বিভিন্ন বিজ্ঞাপন প্রত্যেকটা জায়গায় আসলে ছড়িয়ে দেওয়া উচিত। এগুলা করলে অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। মনোবিজ্ঞানের মতে এক ধরনের মানুষ থাকে যারা লজ্জা এবং ভয়কে উপেক্ষা করে যে কোনো পরিবেশে দেখা বা যৎসামান্য ছোঁয়ার মধ্য দিয়ে মানসিক তৃপ্তি পেতে চায়। আর এমন বিকৃত বাসনার শিকার হন সাধারণ মানুষ। এসব কমিয়ে আনতে জনসচেতনতার পাশাপাশি বিষয়টির ভয়াবহতা বিবেচনায় এনে তাৎক্ষণিকভাবে দৃষ্টান্তমূলক শাস্তি এবং তা প্রচারের কোনো বিকল্প নেই বলে জানান এই বিশেষজ্ঞ। যে সমস্ত ব্যক্তিবর্গরা এটা করে তাদের আমাদের সাইকোলজি গবেষণা করে দেখা গেছে যে তাদের যদি শাস্তি না দেওয়া হয়, এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট সম্পর্কিত যে অ্যাক্টিভিটিগুলো এগুলো বাড়তেই থাকে। পানিশ না হয় অর্থই হলো এটা রিওয়ার্ডেড হওয়া। স্কুল, কলেজ, শপিং মল কিংবা অফিস আদালত কিংবা কোনো পাবলিক ট্রান্সপোর্ট, প্রতিনিয়তই আপনার আমার চোখের সামনে কিছু বিকৃত মস্তিষ্কের মানুষের লোলুপ দৃষ্টি এবং অপ্রত্যাশিত ছোঁয়ার শিকার হন কিশোর কিশোরীরা, যার ফলে লজ্জা এবং ভয়ে মুখ খুলতে পারে না অনেকেই। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে কেউ কেউ বেছে নেন আত্মহত্যার মতো পথ। বিশেষজ্ঞরা বলছেন এমন জঘন্য অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ করার পাশাপাশি প্রয়োজন আপনার আমার সরব ভূমিকা। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা।